নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ কফ উদ্ধার করেছে। শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকার বাসিন্দা ভিকি মজুমদারের বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে। এগুলি বস্তার মধ্যে লুকিয়ে রাখা ছিল। সব মিলিয়ে মোট 2090 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী এলাকার মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। এদিন উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। সেই সঙ্গে ভিকি মজুমদারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশিস দাশগুপ্ত। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তার সঙ্গে আর কে কে এই কাণ্ডে জড়িত রয়েছেন তা জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। আজ সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার স্টাফ, বড়বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা বাড়িতে রেড করি। রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে প্রচুর পরিমাণে কফ সিরাপ আমরা উদ্ধার করি। কফ সিরাপ প্রায় 2090 বোতল ছিল এখানে, এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম ভিকি মজুমদার, সান অফ মিনা মজুমদার, ফুলতলি এরিয়া। বাজার মূল্য কত হবে? উদ্ধারকৃত যে কফ সিরাপের বাজার মূল্য 10 লক্ষাধিক টাকার উপর হবে। এই প্রাথমিকতে যাকে অ্যারেস্ট করেছেন তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো নতুন নাম পেয়েছেন? এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস। আমরা যে নতুন নাম আসবে এটা আমরা পরে আপনাদেরকে জানাবো। আপনার কি মনে হয় সে কতদিন ধরে এটার সাথে জড়িত আছে? জাস্ট শুরু হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। এখনো আমরা পুরো ডিটেলস আমরা দিতে পারবো না। জাস্ট শুরু হয়েছে আমাদের ইনভেস্টিগেশন। লোকটা কি করে এটা জানতে পারেন? লোকটা যে ছেলেটাকে আপনার গ্রেপ্তার করেছে, ছেলেটা কি করে? তার কাছে এগুলি পেয়েছে, তো সমস্ত সাথে জড়িত থাকবে। এটার সাথে যে মেইন রয়েছে তাকে কি অ্যারেস্ট করা হবে? অবশ্যই অ্যারেস্ট হবে। ইনভেস্টিগেশনে ইন্টারোগেশনে যার নাম আসবে সবাইকেই অ্যারেস্ট করা হবে।